ফ্রান্সে বসন্ত আসি আসি করছে, কিন্তু এরই মধ্যে ফুল ফুটতে শুরু করেছে। এটা আমাদের আলেসের নিবাস, এই নিবাস বাটির চত্বরে এই ফুল গাছ। এটা জেসমিন জাতীয় ফুল। এই বছরে একবারই ফোটে, অল্প কদিন থাকে, এখনো পুরোপুরি ফোটেনি। খুবই শান্ত নিরিবিলি পরিবেশে আমাদের বসবাস। এখন আমি যাব কফি পান করতে, আলেসে লোগার্দো নদের তীরে যাব এবং পুরানো মার্শে বা পুরনো জিনিসের মার্কেট, সেখানে যাব লোগার্দো নদের তীরে। আর যাব আলেসের রবিবারের হাটে, যেখানে ফল শাকসবজি বিক্রি হয় প্রতি রবিবারে। আজ আলেসের আবহাওয়া খুবই ভালো এবং অনেকদিন বাদে আজ দারুণ একটা রোদেলা দিন। সবাইকে স্বাগত জানাই, নিশ্চয়ই ভালো আছেন। ফেব্রুয়ারির আজ 22 তারিখ রবিবার। পাহাড়ের সানুদেশে আদিগন্ত বিস্তৃত আঙুর ক্ষেত। এই গাছগুলো যে আঙুর গাছ, এটা তো এখন বোঝাই যাচ্ছে না, তাই না? এই গাছগুলো মনে হচ্ছে মরে মরে আছে, এদের বোধহয় প্রাণ নেই, কিন্তু তা নয়। এরা শুকিয়ে আছে, শীর্ণ হয়ে। এর লতা পাতা কেটে ফেলা হয়েছে, পাতা ঝরে গেছে। বসন্ত আসছে আগামী মাসে, আস্তে আস্তে এর নতুন লতা গজাবে, পাতা গজাবে, তারপরে ছোট ছোট ফুল ফুটবে রেণুর মতো একদম, তারপরে থোকায় থোকায় আঙুর ধরবে। অপেক্ষা করতে হয়। প্রতি রবিবার আলেসের এই লোগার্দো নদের তীরে পুরনো জিনিসের হাট হয়। আজ অনেক দিন বাদে দারুণ রবিবারের একটা রোদেলা সকাল। এই সকালবেলায় দারুণ হাট জমে উঠেছে এবং এখানকার এই জিনিসগুলোর দাম এত কম, 50 সেন্টিমেও পাওয়া যায়। খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। কোনো কোনো বাড়িতে হয়তো কেউ নেই, বা কেউ হয়তো মারা গেছেন, পুরো বাড়িটা পড়ে রয়েছে, সেই সব বাড়ির জিনিস এখানে পাওয়া যায়। আবার কেউ হয়তো একটা শহর ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছেন, তো যাবার আগে কাউকে দিয়ে দেন, একেবারে বিনামূল্যে সব জিনিস দিয়ে দেন, এবং সেটা আবার কিছু মানুষ ওগুলো বিক্রি করেন এনে, এবং এটা মেলার মতো হয়। এটা ফ্রান্সের ঐতিহ্য। সবাইকে স্বাগত জানাচ্ছি দক্ষিণ ফ্রান্সের আলেসে। আলেসে এই সেই বিখ্যাত লোগার্দো নদ। শহরের মাঝখান দিয়ে এই নদ প্রবাহিত। কদিন আগে খুব বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টি, এবং উত্তরের পাহাড় থেকে প্রচুর পাথর এখানে এসে জমা হয়ে গেছে। পাথরের চর পড়েছে, বেশ বড় একটা পাথরের চর, এবং এই পাথরের চরে কতগুলো হাঁস দেখা যাচ্ছে, রাজহাঁস। ওদিকে শঙ্খচিলও আছে।
এখানে কিন্তু বেশ স্রোত আছে এই জলে, স্রোত মানে এই যে হাঁসগুলো কেউ একটা বাগে ছুড়ে দিয়েছে। এত স্বচ্ছ জল, মানে নদীর তলদেশ এত দূর থেকে দেখা যাচ্ছে। জাফলং ডাউকি সীমান্তে যেরকম দেখেছিলাম সেই রকম নদ এখানে। এটা ঝর্ণার জলের মানে নদ। তবে নদ বলছি এই কারণে, তার কারণ এটার কোনো শাখা নেই, তাই এর নাম লোগার্দো। আপনারা যারা প্যারিসে বেড়াতে এসেছিলেন বা প্যারিসে আছেন, ওখানে আছে নদী লা সিয়ান। তো নদীর নামের আগে যদি লা থাকে তাহলে বুঝতে হবে ওটা নদী, আর লো থাকলে ফরাসি ভাষায় এটা পুরুষবাচক শব্দ, তাই এটা লোগার্দো। চিকচিক করছে জল, এরকম আমরা দেখেছি মধুমতি নদীতে, আমাদের বাড়ির সামনে ফুলেশ্বরী নদী, চন্দনা, পদ্মা। এই যে চিকচিক করছে জলের উপরে সূর্যের কিরণ, কি ভালো লাগছে দেখতে। আলেস সবসময় খুবই শান্ত স্নিগ্ধ, একেবারেই ভিড় নেই, মানুষ নেই বললেই চলে, খুব কম। আর রবিবার তো একেবারে শান্ত। তো রবিবারের সকালে আমরা হাঁটতে বেরিয়েছি, হাঁটতে বেরিয়ে দেখছি যে ও বাবা, জলের ফোয়ারার ওখানে দেখেছো ফেনা হয়েছে, ওইখানে ফেনা হয়ে গেছে, জলের ফেনা। এটাকে বলে সন্ত ভিল, আলেসের সন্ত ভিল। ভিল মানে শহর, মানে শহরের প্রাণকেন্দ্র এখানে। এর পাশেই থিয়েটার, অনেকগুলো কাফে বার এখানে। এটা এখন আমার চোখে পড়লো যে আজকে এখানে এই ঝর্ণার জলের ফেনা তৈরি হয়েছে মাঝখানে। আসলে কি হয়, রবিবারের সকালবেলায় খুব সকালে এই শহর ধোয়া হয়, এবং শহর ধোয়ার সময় কিছু সাবান ব্যবহার করা হয়, আর হলো পারফিউম দেওয়া হয়, সুগন্ধি। এটা হলো আমাদের আলেসের সাংস্কৃতিক কেন্দ্র বলতে পারি, লোকখাতার। এখানে সব রকম নাট্য উৎসব, সঙ্গীতের উৎসব হয়। ক্যামেলিয়া ফুটেছে আলেসে, এই যে ক্যামেলিয়া ফুল। ফ্রান্সে এখনো বসন্ত আসেনি, আরও 1 মাস পরে বসন্ত আসবে, কিন্তু আজ যেহেতু ভালো রোদ, তাই দেখতে খুব ভালো লাগছে। কদিন এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হলে মনটা মরে যায়। দারুণ লাগছে ক্যামেলিয়া দেখতে। এটা ডাস্টবিন, হ্যাঁ, ময়লা ফেলার জায়গা। তো উন্নত বিশ্ব মানে কি? উন্নত বিশ্ব মানে এই যে ময়লার গন্ধটা যেন নাকে না আসে, এই দিক দিয়ে ময়লাটা ভেতরে ফেলে দিতে হয়। আর স্টিলের তৈরি বড় বক্স, পাশেই একটা হোটেল।
এই আলেসের রবিবারের হাট। এখানে শাকসবজি, ফল, নানান ধরনের জিনিস বিক্রি হয়। তো আজও বেশ জমজমাট হাট। No? ছোট ছোট কমলা খেতে ভালো, হ্যাঁ? مش بدقيقة تاني بش